অ্যাভালেন্স কার্ডে আপনারা কিভাবে ডলার ডিপোজিট করবেন। তো তার জন্য আপনারা অ্যাভালেন্স কার্ডে চলে আসবেন। তো আপনারা হয়তোবা অনেকেই অ্যাভালেন্স কার্ডে অ্যাকাউন্ট করেছেন। তো যারা অ্যাকাউন্ট করেছেন তারাই কিন্তু এখানে আমার ভিডিওটা দেখতে এসেছেন যে কিভাবে অ্যাভালেন্স কার্ডে ডলার ডিপোজিট করতে হয়। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাভালেন্স কার্ডে কিন্তু 40 সেন্ট আছে। তো আমি এখন ডিপোজিট করার জন্য এই যে অ্যাড ফান্ড এইখানে ক্লিক করে দিব। তো নিচের দিকে আমার ট্রানজ্যাকশন দেখতে পাচ্ছেন আমি কোথায় কোথায় ট্রানজ্যাকশন করছি। তো আমি কিন্তু টেলিগ্রামের কাজগুলো করছি। তো আমি এই যে অ্যাড টু ফান্ড কার্ড এইখানেও ক্লিক করতে পারি। তো আমি এখানে প্রথম থেকে অ্যাড টু ফান্ড ক্লিক করে দিলাম। তারপর এখানে আপনারা কপি বাটন দেখতে পারবেন, এখানে কপি করবেন, বা আপনারা চাইলে এই যে স্ক্যানার দিয়ে স্ক্যানও করতে পারেন। তো আমি কপি করার পরে এখন কিন্তু আমি চলে যাব বাইন্যান্সে। তো আপনারা দেখবেন এই যে অ্যাভালেন্সি চেইন মানে এই নেটওয়ার্কের মাধ্যমেই কিন্তু আপনারা এখান থেকে আপনারা কিন্তু এখান সেন্ড করে দিবেন। যাতে অন্য নেটওয়ার্কে সেন্ড করেন তাহলে কিন্তু হবে না। দেখেন এখানে কিন্তু অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে, এখান থেকে আমি কপি করে নিচ্ছি। তো কপি করার পরে আমি এখন বাইন্যান্সে চলে যাব, যেহেতু আমার বাইন্যান্সে ডলার থাকবে। আর আপনারা কিভাবে বাইন্যান্স থেকে সরাসরি বিকাশের মাধ্যমে ডলার কিনবেন সেটাও কিন্তু আমি খুব সহজেই দেখিয়ে দেব একটি পরবর্তী ভিডিওতে। তো আপাতত আমি এখন দেখিয়ে দিচ্ছি বাইন্যান্সে থাকা ডলার দিয়ে কিভাবে এই অ্যাভালেন্স কার্ডে আপনারা ডলার ডিপোজিট করবেন। তো তার জন্য এখানে আপনারা সার্চ করবেন কনভার্ট। তো কনভার্টে সার্চ করে দিলাম আমি। তো আপনার বাইন্যান্সে কিন্তু অবশ্যই ডলার থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা করতে পারবেন। তো উপরে ইউএসডিটি দিবেন, নিচে দিবেন অ্যাভাক্স টোকেন। যেহেতু আপনারা অ্যাভালেন্সি কার্ডে নেবেন তাই আপনারা এই সিস্টেমেই করতে হবে আপনাদের। তো আমি AVAX এইভাবে লিখে দিবেন। তারপরে দেখতে পারবেন অ্যাভালেন্সির একটা টোকেন আছে অ্যাভাক্স, এই টোকেনটা চলে আসলো। তো তারপর এখানে নিচে দেওয়ার পর আপনি কয় ডলার সমপরিমাণে অ্যাভাক্স টোকেন নিতে যাচ্ছেন সেইটা এখানে দিয়ে দিবেন। তো অ্যাভালেন্স কার্ডে নেওয়ার সিস্টেমটা কিন্তু এইটাই। তো আপনারা প্রথমে আগে অ্যাভাক্স টোকেনে কনভার্ট করে নিতে হবে এখান থেকে। তো 6.10 ডলার দিয়ে কিন্তু আমি এখানে অ্যাভাক্স টোকেনটা কিনে নেব। তো এখানে কিনে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কনভার্টে ক্লিক করে দিলে কিন্তু এর নিচের দিক কনভার্ট পাবেন, সেখান থেকে আমি কনভার্ট করে নিলাম। তো আমার 0.43 কিন্তু অ্যাভাক্স টোকেন পেয়ে গেলাম। তো এখন আমি এতে যাব, আমার বাইন্যান্সের অ্যাসেস্টে যাব। নিচের দিকে অ্যাসেস্ট পাবেন। অ্যাসেস্টে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনার ডলারটা কেটে নিয়েছে, এবং তার পরিবর্তে আপনারা স্পটে আপনাদের অ্যাভাক্স টোকেনটা পেয়ে যাবেন। স্পটেও আপনারা পেতে পারেন অথবা আপনারা ফান্ডিংয়েও পেতে পারেন। তো আমি ফান্ডিংয়ে পেয়েছি, এখানে দেখতেই পাচ্ছেন। তো অ্যাভাক্স টোকেনের ওপর একটা ক্লিক করে দিবেন, অথবা উপর থেকেও এই যে সেন্ট আছে ওইখানেও ক্লিক করে দিলেও হবে। তো আমি প্রথমে অ্যাভাক্স টোকেনের ওপরেই ক্লিক করে দেব। তার আগে আমি কি করব, যেহেতু আমি সরাসরি অ্যাভালেন্স কার্ডে নিতে পারবো না, তার জন্য আপনার একটা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট থাকতে হবে। তো আপনারা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা অনলাইন থেকে ইউটিউব থেকে ভিডিও দেখে করে নেবেন। শুধুমাত্র সার্চ করবেন হাউ টু ক্রিয়েট ট্রাস্ট ওয়ালেট, তাই করতে পারবেন। তো সেটা করার পরে তো আপনারা এইখানে এসে আপনারা অ্যাভাক্স টোকেনটা সার্চ করবেন, ম্যানেজ টোকেন থেকে অ্যাভাক্স টোকেনটা সার্চ করে আনবেন। আনার পরে এইখান থেকে সেই অ্যাড্রেসটা কপি করবেন, অ্যাভাক্স টোকেনের অ্যাড্রেসটা কপি করার হবে। তো এখান থেকে কপি করা হলে আপনারা সেই অ্যাড্রেসটা নিয়ে বাইন্যান্সে চলে যাবেন। তো বাইন্যান্স থেকে কিন্তু আপনারা সরাসরি এই অ্যাভালেন্স কার্ডে নিয়ে যেতে পারবেন না ডলার, এই জন্যই ওখানে ফি কাটবে অতিরিক্ত। এই জন্য এইভাবে আমি ট্রাস্ট ওয়ালেটে নিয়ে যাব। বাইন্যান্স থেকে সরাসরি অ্যাভালেন্স কার্ডে নিয়ে যেতে হলে সর্বনিম্ন $10 লাগবে আপনার মানে নিয়ে যাইতে, আর সাথে তো ফি লাগবে আরও অনেক। তো দেখেন আমার কিন্তু এই ফি আছে, এখানে দেখেন আমার এখানে 4.43 আছে, 0.4.43। তো এখানে অ্যাভাক্সে চাপ দেওয়ার পরে এখান থেকে অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। তারপর এখন এই যে নেটওয়ার্কের বিষয়টা, এখানে কিন্তু ভুল করলে হবে না। তো নিচের দিকে দেখতে পারবেন অ্যাভাক্স সি চেইন, এই নেটওয়ার্কটা আপনারা ব্যবহার করবেন। এই যে বিএনবি স্মার্ট চেইন বা হচ্ছে অ্যাভালেন্সি ওটাও ইউজ করবেন না। এখানে দেখতে পারবেন অ্যাভাক্স সি চেইন, এইটাই আপনাদের ইউজ করতে হবে। তারপরে আপনারা ম্যাক্স করে দিবেন যদি পুরোপুরি আপনারা নিয়ে যেতে চান।
তো আমি ম্যাক্স করে দিলাম, তারপর এখানে কন্টিনিউ একটা ক্লিক করে দিব। এখানে কিন্তু ফি একদমই কম কাটবে, এখানে আপনারা ফিটা দেখতে পারবেন একদমই কম কাটবে। আর আপনারা যদি সরাসরি বাইন্যান্স থেকে ওই যে অ্যাভালেন্স কার্ডে নিয়ে যেতে চান, তো সেখানে $10 নিচে নিয়ে যাইতে পারবেন না এবং ফিটাও অনেক বেশি কাটে। তো দেখেন ট্রান্সফার প্রসেসিং হচ্ছে, ইতিমধ্যেই কিন্তু আমি ট্রাস্ট ওয়ালেটের মধ্যে ব্যালেন্সটা পেয়ে যাব। 1 মিনিটের মধ্যেই কিন্তু এটা হয়ে যায়। তো আমি এখন যে এখানে একটা রিফ্রেশ করে দেখছি অ্যান্ড আমি হচ্ছে ট্রাস্ট ওয়ালেটে গিয়ে দেখব। তো এইভাবে কিন্তু আপনারা প্রসেসটা যাতে পুরোপুরি ফলো করেন, স্কিপ না করে, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এইভাবে কিন্তু অ্যাভালেন্স কার্ডে ডলার ডিপোজিট করতে পারবেন। অন্য কারোর মাধ্যমে করতে হবে না, আপনি নিজেই করতে পারবেন। আর আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে, খুব সহজেই কিন্তু একটা এনআইডি কার্ড দিয়ে বাইন্যান্স অ্যাকাউন্ট করে নিতে পারবেন। এটা দেখেন আমার কিন্তু ট্রাস্ট ওয়ালেটে অ্যাভাক্স টোকেনটা চলে এসেছে অ্যান্ড তার বিনিময়ে উপরে কিন্তু আমার ডলারটা শো করতেছে, কত ডলার আছে ওর বিনিময়ে। তো এখন যেহেতু আমি অ্যাভাক্স টোকেনটা পেয়ে গিয়েছি, তো এখন আপনারা কি করবেন, এই অ্যাভাক্স টোকেনটা এই ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে সোয়াপ করবেন। উপরে সোয়াপ আছে, ওইখান থেকে সোয়াপ করে নেবেন। তো উপরে যেহেতু আমরা অ্যাভাক্স টোকেনটা সোয়াপ করব, তাই উপরে দেব অ্যাভাক্স টোকেন অ্যান্ড নিচে দেব ইউএসডিটি। ইউএসডিটিও কিন্তু যেটা সেটা দিলে হবে না, আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। নিচে দেখতে পারবেন ইউএসডিটি অ্যাভালেন্সি সি চেইন, ওই যে দেখতে পারবেন নিচে, ওইটা কিন্তু সিলেক্ট করতে হবে। তা ওই যে ইউএসডিটির নিচে একটু ছোট্ট করে দেখেন অ্যাভালেন্সের আপনার কিন্তু নেটওয়ার্কের ইয়েটা দেখা দেখা যাচ্ছে, লোগোটা দেখা যাচ্ছে। তো এই ইউএসডিটিটা কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। তারপরে ম্যাক্স করে আমি কন্টিনিউ করে দেব। আর আবারও কথা বলছি, এখানে কিন্তু অন্য ইউএসডিটি দিলে কিন্তু আপনার হবে না, ইউএসডিটি সি চেইন ওইটাই দিতে হবে। তো আমি কনফার্ম সোয়াপে দিয়ে দিচ্ছি, এর বিনিময়ে কিন্তু আমি 5.93 পাবো। তো আমার এখানে মনে হয় 5-10 সেন্ট ফি কাটতে পারে, তো এইটাই কাটবে। তাছাড়া যদি আপনারা এই অ্যাভালেন্স কার্ডে এই ডলারগুলো নিয়ে যান, পরবর্তীতে কিন্তু আর আপনার একটু ফি কাটবে না, এইটাই মনে করেন সুবিধা। আর এইখানে অ্যাভালেন্স কার্ডে কোনো ট্রানজ্যাকশন ফেল্ডের কোনো ফি নাই, স্মল ট্রানজ্যাকশন ফি নাই, যা কিন্তু অন্যান্য কার্ডে আছে। দেখেন আমার কিন্তু এটা সোয়াপ হয়ে গিয়েছে, ইউএসডিটি অ্যাভালেন্সি সি চেইন নেটওয়ার্কে কিন্তু আমি এই ডলারটা পেয়ে গিয়েছি। তো এইবার কিন্তু আপনার মূল স্টেপ। তো এবার আপনার কি করতে হবে, এইবার আপনার কিন্তু অ্যাভালেন্স কার্ডে যাইতে হবে। অ্যাভালেন্স কার্ডে আসার পরে এখন কিন্তু আমরা ট্রাস্ট ওয়ালেটের থেকে আপনারা অ্যাভালেন্স কার্ডে নিয়ে নেবেন। তার জন্য অ্যাড ফান্ডে ক্লিক করে দিবেন, এই যে অ্যাড ফান্ড। তো অ্যাড ফান্ডে ক্লিক করে দিয়ে অ্যাড্রেসটা কপি করতে হবে। তো ভিডিওটা একটু বড় হতে পারে, আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, আপনারা পুরোপুরি দেখবেন। এইভাবে ভিডিও না দিলে অনেকেই এটা বুঝতে পারে না কিভাবে কাজ করতে হবে। তো এখানে আপনারা কপিতে ক্লিক করে দিবেন। কপিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে ট্রাস্ট ওয়ালেটে চলে যাবেন। তো আপনাদের ফিঙ্গারপ্রিন্ট বা পিন চাইতে পারে, দিয়ে দিবেন। তারপরে আপনারা এবার এই যে সেন্ড বা ইউএসডিটির ওপরে ক্লিক করে দিবেন। তো আমি ইউএসডিটির ওপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন নিচে সেন্ড পাবেন। তো নিচে সেন্ডে ক্লিক করে দিলাম। এইমাত্র কপি করা অ্যাড্রেসটা এখানে পেস্ট করব। তো এই অ্যাড্রেসটা ভালোভাবে পেস্ট করে নেবেন অ্যান্ড আপনাদের সন্দেহ থাকলে দেখে নেবেন অ্যাড্রেসটা ঠিক আছে কি না। তো দেখার পরে ওপরে অ্যাভালেন্স সিসেন নেটওয়ার্কই আছে, এখানে অন্য নেটওয়ার্ক থাকবে না। তারপরে আমি এখন ম্যাক্স করে দিব। আপনারা যদি পুরোপুরি নিতে চান তো ম্যাক্স করে দিবেন। আমি এখানে ম্যাক্স করব না, হচ্ছে কিছু ডলার রাখবো। তো আমি $4 এখানে ডিপোজিট করছি। তো আপনার পরবর্তীতে $1 ডিপোজিট করতে পারবেন, 50 সেন্টও পারবেন, যে কোনো অ্যামাউন্টে পারবেন। তাই এখানে চিন্তা নেই, ট্রাস্ট ওয়ালেটে আপনারা এইভাবে ইউএসডিটিটা কনভার্ট করে আনলেই আর আপনাদের কোনো টেনশন নাই। এভাবে আমি $4 ডিপোজিট করছি। তো আপনারা একটু অল্প করে এইভাবে ডিপোজিট করবেন, কারণ এখানে আপনার ডলারটা ফুরিয়ে গেলে তারপরে আবার ডিপোজিট করবেন, কারণ এইসব কার্ড কিন্তু বেশি দিন ঠিকঠাক কাজ করে না। তো আপনারা কাজ করবেন, কাজটা শেষ হবে, ফুরিয়ে যাবে, আবার হচ্ছে ডিপোজিট করবেন। মানে আপনারা একটা সময়ে কয়টা কাজ করতে পারবেন ওই হিসাবে ডলারটা ডিপোজিট করে রাখবেন, এইটা হচ্ছে আমার সাজেশন। তো একটু রিফ্রেশ দেই, এখানে কিন্তু 1 মিনিটের মধ্যে হয়ে যায়। তো এখানে কিন্তু টাইম লাগবে না,
1 মিনিটেরও কিন্তু কম টাইম লাগে। আপনারা আরেকটু রিফ্রেশ দিয়ে দেখবেন। তো দেখা যাক, এটা প্রসেসিং হয়, তো প্রসেসিং হওয়ার কারণে একটু টাইম লাগে। এইটা হচ্ছে সামান্য টাইম। দেখেন কিন্তু আমি এখানে ডিপোজিট করতে একদম সক্ষম হয়েছি, দেখেন সফল হয়েছি। এখন আমার এখানে ট্রানজ্যাকশনের ডিটেলসগুলো দেখা যায় নাকি দেখি, ঘুরতেছে। তো এখানে আমার ডিটেলসটা কিন্তু সাথে সাথে আসে নাই, আমার ডলারটা চলে এসেছে ডিপোজিট সাকসেসফুল, সেটা কিন্তু আসে নাই। তো আজকের মতো এই পর্যন্তই। আর এই ভিডিওর ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে কিন্তু সব ধরনের টিপস অ্যান্ড টিপস শেয়ার করা হয়, যেটা কিন্তু ইউটিউবে সম্ভব হয় না। তো সেখানে জয়েন থাকবেন অবশ্যই।